বন্ধুরা, সত্যি কি বাতিল যোগ্য শিক্ষকদের বাঁচানো সম্ভব? যে খবর, যে প্রতিবেদন উঠে আসছে, বাতিল যোগ্যদের বাঁচানো সম্ভব দাবি করেছেন মাননীয় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব যোগ্য শিক্ষকদের জন্য একটা ইতিবাচক আশা জাগবে নিঃসন্দেহে। তবে এর বাস্তবায়ন নির্ভর করছে সঠিক আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক শক্তির ওপরে। অবশ্যই সমস্ত দর্শক, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে এই দাবি কি যোগ্য বাতিল শিক্ষকদের ন্যায় এনে দেবে, নাকি রাজনৈতিক একটা নতুন চ্যাপ্টার খুলবে? উত্তর অবশ্যই মিলবে আগামীতে। তবে এই নিয়ে আজকের প্রতিবেদন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই পুরো প্রতিবেদনটা আপনারা সঙ্গে থাকবেন। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলায় 25,752 জনের চাকরি চলে গেছে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি দিনের পর দিন, ফলে পুরো প্যানেল হয়েছে বাতিল। কিন্তু এই রায়ের পরপরই একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে মাননীয় এক্স জাস্টিস কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে তমলুকের বিজেপির সাংসদ সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মশাই। উনি দাবি করেছেন যে জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়াদের বাছাই করা সম্ভব। আর এই দাবিতেই রাজ্য রাজনীতিতে একটা নতুন মোড় এসেছে। প্রথমে রায়ের পটভূমি জানা দরকার। 2016 সালের এসএসসি নিয়োগে ব্যাপক থেকে ব্যাপকতর অভিযোগে সিবিআই তদন্ত শুরু হয়। তদন্তে প্রমাণ মেলে যে টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছে। আর ফলস্বরূপ গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আর রায়ে বলেছে যোগ্য অযোগ্য আলাদা করা অসম্ভব। ফলে পুরো প্যানেল বাতিল করে 3 মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে 25,752 জনের চাকরি এক ধাক্কায় চলে গেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছে কান্নার রোল। কারোর চোখে জল তো কারোর চোখে অশ্রুর ধারা, মন ভারাক্রান্ত। কেউ বা প্রতিবেশী, কেউ বা কলিগ, একে অপরের ভগ্ন হৃদয়ে আলিঙ্গন করছে। এরই মধ্যে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাননীয় অভিজিৎ বাবু বলেছেন যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদেরকে আলাদা করা সম্ভব। নিয়োগে যে দুর্নীতি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। অভিযুক্তদের জেরা করলেই জানা যাবে কারা টাকা দিয়ে চাকরি কিনেছে। উনি যোগ্য চাকরিহারাদের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন, এবং উনি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে আমাদের ফ্রি হ্যান্ড দিক, জালিয়াতির তালিকা বের করে দেব। নিঃসন্দেহে এটা ছেলেখেলা বিষয় নয়, এটা ট্র্যাজেডি। এই মুহূর্তে চাকরিহারাদের যে পরামর্শ দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করুন বলেছেন, এবং রীতিমতো জালিয়াতিদের তালিকা বের করে দেব বলেছেন, নিঃসন্দেহে এটা একটা
বড় দাবি। অপরদিকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে বিজেপি, এবং জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নাম না করে উনি বলেছেন যে আমরা চাকরি দিচ্ছি, কিন্তু বিজেপি ষড়যন্ত্রে চাকরি চলে যাচ্ছে, এবং সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি এই কথা বলে উনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে চ্যালেঞ্জ দিয়েছে এর কিন্তু পাল্টা উত্তর আমরা পাইনি। এই যে চলমান পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসাবে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার বলেছেন যে অভিজিৎ বাবু ঠিকই বলেছেন, তাহলে সাপোর্টটা আরো বেড়ে গেল। অর্থাৎ যোগ্যদের, বাতিল যোগ্যদের বাঁচানো সম্ভব, যোগ্যদের বাঁচানো যায়। তৃণমূলের দুর্নীতির জন্য 20,000 যোগ্য শিক্ষক শাস্তি পাচ্ছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় কুণাল ঘোষ মহাশয় পাল্টা বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক স্বার্থে এসব বলছেন। উনি বিচারপতি থাকাকালীন পক্ষপাত করেছেন। অর্থাৎ এর যদি বাস্তব প্রভাব বিশ্লেষণ করা যায়, সমস্ত কিছু তরজা গান চলবে, কিন্তু চাকরিহারা শিক্ষকদের কথা যদি ভাবেন তাহলে এদের মধ্যে ক্ষোভ এবং হতাশা এটা পুঞ্জীভূত হচ্ছে। শিক্ষকদের কথায় আমরা সৎভাবে চাকরি পেয়েছিলাম, আবার পরীক্ষা দিতে হবে, নতুন নিয়োগ না হলে স্কুলগুলোতে সংকট দেখা যাবে। 3 মাসের মধ্যে শূন্যপদ পূরণ করার কথা বলেছে, কিন্তু এত বড় একটা শূন্যতা, 26,000 প্রায় 25,752, এত বড় শূন্যতা 3 মাসে পূরণ কি সম্ভব? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তবে সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর দাবি আইনি এবং ব্যবহারিকভাবে সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করতে তদন্ত লাগবে, সময় লাগবে, রিভিউ পিটিশন একটা পথ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিজেপির জন্য এটা একটা হাতিয়ার। তবে তৃণমূল এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করে তাহলে অবশ্যই চাপ বাড়বে। আগামী যে দিন আসছে, আগামীর দিনে অভিজিৎ বাবুর যে প্রস্তাব যোগ্য শিক্ষকদের জন্য, এটা একটা আশার আলো টিম 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 করে জ্বলতে থাকবে। তবে সমস্ত কিছুই নির্ভর করছে আইনি পরামর্শ, আইনি পদক্ষেপ, রাজনৈতিক ইচ্ছাশক্তির ওপর। শিক্ষকদের ন্যায্য দাবি এনে দেবে নাকি রাজনীতির তরজাগান আরো বাড়বে, এর উত্তর আগামী দিনে মিলবে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।